স্কুলের লেভেলে তো আছেই, স্কুল লেভেল পাস আউট করে যদি পরবর্তীকালে যারা কলেজে যাবে তারা স্টার্টআপ নিয়ে যদি এগোতে চায়, মানে পড়াশোনার ক্ষেত্রে তারা কিভাবে এগোতে পারে? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের ন্যাশনাল এডুকেশন ন্যাশনাল স্টার্টআপ পলিসি তৈরি হয়েছিল 2020 সাল নাগাদ তৈরি হয়েছিল। তাতে কিন্তু বিভিন্ন ধরনের স্কিমের কথা বলা হয়েছে এবং তাতে লেখা আছে, সেটা এখন আমাদের দেশে চালু হয়নি, কিন্তু আমার মনে হয় এটা ভবিষ্যতে হয়ে যাবে, যে একটি ছেলের যদি কোনো ভালো আইডিয়া থাকে এবং তার থেকে যদি সে একটা প্রোডাক্ট তৈরি করে একটা স্টার্ট আপ করতে চায়, তাহলে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার তাকে ছেড়ে দেওয়া হবে এবং ইকুইভ্যালেন্ট সে যে কাজ করবে সেই ক্রেডিটটা ট্রান্সফার করা হয়ে যাবে। তার ফলে সে ডিগ্রিও পাবে এবং তার স্টার্ট আপটাও আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। এটা তো অনেকটা এগিয়ে আমরা ভাবছি, কিন্তু কেউ যদি এখন পার্ট টাইমে কোনো স্টার্ট আপ করতে চায়, কোনো স্টুডেন্ট, কোনো টিচারের সঙ্গে অনেকেই করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, যদি নিজেও করতে চান তাহলেও কিন্তু অনেক ধরনের স্কলারশিপের এখন সম্ভাবনা রয়েছে। যেমন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তারপরে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের নির্দিষ্ট স্কিম আছে। ইউভা স্কিম বলে, আরেকটা হচ্ছে এন্টারপ্রেনিউর ইন রেসিডেন্স, মানে স্টুডেন্টস থাকাকালীনই সে এন্টারপ্রেনিউর হতে পারে। তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে তার আইডিয়াটা এবং প্রোডাক্টটা যদি একটা ভালো সম্ভাবনা দেখা যায়, তাকে একটা পার্টিসিপেট করতে হবে, কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু সেটা গেলে সে কিন্তু মাসে 40-50 হাজার টাকা করে স্টাইপেন্ড পেতে পারে। তার সাথে সেটা এক্সপোজারও পাচ্ছে এবং তার ডিগ্রিটাও হয়ে যাচ্ছে এবং সে যদি সেটা দাঁড়িয়ে গেল তাহলে খুব ভালো। তার স্কিলগুলোকে সে প্র্যাকটিক্যালি তখনই করতে পারছে, এটা তো একটা বড়, মানে তার ক্ষেত্রে খুবই সুবিধাজনক দিক। হ্যাঁ, আর এর দু রকম সম্ভাবনা আছে। সে যদি নিজে এটাকে প্রোডাক্টটাকে নিয়ে নিজের ব্যবসা, নিজের একটা সংস্থা করতে চায়, সেটাও করতে পারে, অথবা তার আইডিয়াটা নিয়ে অন্য কারোর কাছে দিয়েও দিতে পারে। সেরকম কিন্তু অনেক সম্ভাবনা আমরা এখানে দেখছি, সেগুলো হচ্ছেও।